আজকের রেসিপি হচ্ছে লেবু চিকেন। তো অবভিয়াসলি লেবু তো লাগবেই। লেবুর সাথে লেবু পাতা আছে, আর এটা ম্যারিনেট করে রেখেছি চিকেনটার সাথে। গোটা মোটা মোটা করে পেঁয়াজ কেটে, টমেটো গোটা মানে একটু বড় বড় করে সাইজে, আর আদা রসুন জিরে ধনে পেস্ট করে, আর টক দই লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা। এটা গোটা আলুও দিয়ে দিয়েছি। কেউ যদি আলু না খায় তো দেবে না, আমার একটু আলু ভালো লাগে তো আমি দিয়েছি। তো আজকের রেসিপিটা চলো বৃষ্টির দিনে একটু দেখি কেমন লাগে। আজ প্রথমবার ট্রাই করছি, দেখি কেমন হয়। তো কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলে এই গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে দিয়েছি গোটা। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে চিকেনটা দেবো। তো চিকেনটা দিয়ে দিলাম। চিকেনের এই যে জল যে বেরিয়েছে এটা দেবো না, এটা পরে দেবো। জাস্ট চিকেনটা দেবো। তো দিয়ে দিয়েছি চিকেনটা। এবার একটু কষাতে হবে ভালো করে। আর পরে চিকেন ম্যারিনেটের একটু জল আছে, ম্যারিনেটের মশলা পরে দেবো। আজকে প্রথমবার ট্রাই করছি লেবু চিকেন, তো জানি না কেমন খেতে হবে। প্রথমবার দেখি খেয়ে কেমন হয়, ভালো লাগলে আবার বানাবো। এতে কোনো হলুদ দেবো না, হলুদ ছাড়া। তো এবার নাড়াচাড়া করে ফেলেছি বেশ কিছুক্ষণ। এবার যে ম্যারিনেট করার যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে এবার ঢেকে নরম করে মাংসটা কোনো জল ছাড়াবে, জাস্ট কষা কষা। ওয়াও, খেতে হবে। এই দেখো মাংসটা সেদ্ধ হচ্ছে। এবার লেবুর যে পাতাগুলো নিয়েছিলাম, লেবুর পাতাগুলো মাংসের উপর দিয়ে দেবো। লেবুর একটা যে ফ্লেভার, মানে লেবুর পাতার বলো লেবু, সেই যাতে স্মেলটা থাকে, এটাই আজকের রেসিপির মূল। লেবুর ব্যাপার একটা থাকবে, তো লেবু গন্ধ গন্ধ ভাব, তার জন্য লেবুর পাতাগুলো দিয়ে দিলাম। ওটাও দেবো, পরে দেবো ওটা লাস্টে। তো আরও দিয়েছিলাম যেটা বলা হয়নি ম্যারিনেটের সময়, এখানে দিয়েছিলাম লেবুর গায়ের যে সবুজ অংশটা থাকে সেটা, মানে ওটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছিলাম। আর ব্ল্যাক পেপার দিয়েছিলাম, এটা বলা হয়নি, ভুলে গেছিলাম। আমার মতো কে ভুলে যাও একটু জানিও তো, আমি তো ভুলেই যাই। অর্ধেক বলি অর্ধেক বলি না, কী করবো, বয়স হচ্ছে, ভুলে যাচ্ছি সব। তো আবার পরে আসছি, একটু সেদ্ধ হোক, পরে আসছি। তো এই যে চিকেনটা দেখো এরকম কালার এসছে একটা সুন্দর। এবার দিয়ে দেব এই যে গোল গোল করে কেটে রেখেছি লেবুটা এর ওপর দিয়ে দেবো। লেবুটা দিয়ে দিলাম। এবার গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এইরকম কষা কষা রেখেছি, কোনো রকম জল ব্যবহার করিনি। তো নিশ্চয়ই সুন্দর হয়েছে খেতে, খেয়ে পরে জানাবো। তোমরা বাড়িতে কে কে এরকম আমার মতো রেসিপি করলে আমাকে অবশ্যই জানিও। তো টাটা, গুড আফটারনুন।